সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। মুআজ্জাজ হাজিরিন, গভীর মনোযোগে শুনবেন, আলাপ বন্ধ করুন। ইমানি মসলা আলোচনা হচ্ছে, আল্লাহর হাবিবের হাদিস শরীফ আলোচনা হচ্ছে। এই সময় আলাপ করাও একটা মস্ত বড় বেয়াদবি। যদি উজর থাকে আস্তে আস্তে চলে যান, কজা হাজত ছাড়িয়ে আসেন, আওয়াজ বন্ধ করুন। আমি আপনাদের খেদমতে একটা জিনিস আরজি পেশ করব। আল্লাহ হাবিব, আল্লাহ পাক কালামের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ নবীকে ডাক দিচ্ছেন, আল্লাহর হাবিবকে আল্লাহ নবী বলে সম্বোধন করছেন। আমরা ছাত্র জীবন থেকে ধরে মক্তব, দাখিল, আলিম, ফাজিল, কামিল ক্লাস পর্যন্ত পড়ছি। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আলাইহিস সালাম আমরা পড়ছি। নবী আরবি শব্দ, শুধু নবীর অর্থ নবী আমরা পড়ছি। আল্লাহর অসীম রহমত বাংলার জমিনে যখন 1970 ইংরেজি সনে যখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পথে, ওই সময়ে বাংলার জমিনের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদি মাসাইল, ইমানি মসলা মাসাইল আলোচনা চলল ওয়াজ নসিহতের মাধ্যমে। তার মধ্যে সবচেয়ে বড় ভূমিকা যিনি আমাদের মুর্শিদে কিবলা সৈয়দ আবিদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু আনহু এবং উনার সঙ্গী ছিলেন সুন্নি জামাতের বড় মুহাদ্দিস ফজলুল করিম নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি। ওই আন্দোলনে সর্বাঙ্গীন সহযোগিতা, টাকা দিয়া, পয়সা দিয়া, বই সেবাইয়া, জায়গায় জায়গায় সবর নিজের পকেটের পয়সা দিয়া করিয়া এই সুন্নি জামাতের কার্যক্রম অগ্রগতির পথে যিনি নিয়েছিলেন, তিনি হচ্ছেন মাস্টার মুসা কলিমুল্লাহ রহমতুল্লাহ আলাইহি নারায়ণগঞ্জ। উনার সঙ্গে ছিল ওয়ারকের মৌলানা নুরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। আর আমি নাগান্দাও ছিলাম, আল্লামা জিহাদি সাহেব সহ কয়েকজন উলামায়ে কেরাম ছিলেন। ওই আলোচনার সময় আমরা সঠিক কুরআনের অর্থ, হাদিসের অর্থ আমরা বুঝতে সক্ষম হয়েছি। তখন আমরা বুঝলাম যে আল্লাহ পাক যে কালামে পাকের মধ্যে খিতাব করেছেন, ইয়া আইয়ুহান নবী, কি বলছেন? ইয়া আইয়ুহান নবী, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবী শব্দ তো আমরা বলি আরবি শব্দ, উর্দুতে তার অর্থ কি হবে? আরবিকে অন্য শব্দে নবীর কি অর্থ হবে? বাংলায় নবী শব্দের অর্থ কি হবে? তখন আমরা সঠিক অর্থ বুঝতে সক্ষম হইলাম। নবী শব্দের অর্থ হচ্ছে গাইবের খবর দেনেওয়ালা। পুরো সুবহানাল্লাহ। আমি লম্বা আলোচনা করব না। আপনারা তো অনেক ওয়াজই শুনেন, সারাত্র ওয়াজ শোনার পরে দুই একটা কথা স্মরণ রাখার মতো আলোচনারও প্রয়োজন আছে। আমি আপনাদেরকে প্রশ্ন করব, নবী শব্দের অর্থ কি? গাইবের খবর দেনেওয়ালা। নবী শব্দের অর্থ হচ্ছে গাইবের খবর দেনেওয়ালা। কারণ গাইবের খবর দেনেওয়ালা আমার মুখে তো বললে চলবে না। আমাদের মাদ্রাসার মধ্যে আমি কামিল ক্লাস পর্যন্ত পড়েছি, স্কলারশিপ পাইয়া পাস করেছি। ছাত্র জীবনে
আমার 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 ক্লাসমেট মৌলানা আব্দুল জব্বার সাহেব আমার এই স্টেজে আছেন। উনি ছিল ওয়ার্ল্ড স্কিমের মধ্যে স্কলারশিপ, আমি ছিলাম নিউ স্কিলের মধ্যে স্কলারশিপ। আমাদের মধ্যে আগেও বন্ধুত্ব ছিল, এখনো বন্ধুত্ব আছে। তিনি আমার সঙ্গে ছিলেন। আমি যখন স্বাস্থ্যগঞ্জ আলিয়া মাদ্রাসাতে ক্লাসে যাইতাম, যাওয়ার পরে আমি ক্লাসে গিয়া ঘুমিয়ে পড়তাম। শিক্ষকরা আমাকে জাগাইতেন না, জাগাইলে পড়াইতে অসুবিধা হবে। আমার ক্লাসমেট সামনে আছেন। এখন কি আমাদের কোন ছাত্র আমি ক্লাসে গেলে, কোন শিক্ষক ক্লাসে গেলে ঘুমাইলে কি ঘুমাইতে দিবে? সম্ভব? কিন্তু আমি ঘুমাইছি। কারণ আমি যখন কিতাব নিয়ে প্রশ্ন আরম্ভ করতাম, তখন আমার হুজুরানে কেরাম, আসাদিজে কেরাম উত্তর দিতে অসুবিধা হইতো। এই জন্য আমি ঘুমিয়ে থাকতাম, আমি আর উঠতাম না। কিন্তু কামিল পর্যন্ত পড়ার পরেও এই নবী শব্দের অর্থ গাইবের খবর দেনওয়ালা কোন উস্তাদ আমাকে শিখায় নাই। এখন আমি আপনাদের খেদমতের মধ্যে এই একটা শব্দের অর্থই বললাম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে গাইবের খবর দেনওয়ালা নবী। পড়ে সুবহানাল্লাহ। পড়বেন না? উচ্চ আছে, পড়ে সুবহানাল্লাহ। নবী শব্দের অর্থ গাইবের খবর। সিরাজ নবী বলে না, হাদিকায়ে নাদিয়া আরিফ বিল্লাহ আল্লামা আব্দুল গনি নাবলিসি আনফি রহমতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের বড় মুফতি, যার কিতাব না পড়লে আলিম হওয়া যায় না, আল্লামা আব্দুল গনি নাবলিসি রহমতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের বড় কিতাব লিখেছেন আল হাদিকাতুন নাদিয়া। এই কিতাবের প্রথম জিলদের 10 পৃষ্ঠার মধ্যে লেখছেন, নবী শব্দের অর্থ হলো النبوة بالهمز وماخوذ من النبي وهو الخبر، أن الله تعالى أبطاه على غيبه وعلمه أنه نبيه فيكون نبيا منبيا أو يكون مخبرا عما بعثه الله تعالى। سبحان الله। সার কথা হলো, আল্লামা আব্দুল গনি নাবলিসি রহমাতুল্লাহ হানাফি মাযহাবের অমূল্য রত্ন, এর সমকক্ষ আলিম বর্তমান যুগে নাই। উনি নবী শব্দের অর্থ লিখেন, নবী শব্দের অর্থ হইল গাইবের খবর দেনেওয়ালা। নবী শব্দের অর্থ গাইবের খবর। এইভাবে আল্লামা কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি, যার ওফাত হইল 546, হাদিকায়ে নাদিয়ার আব্দুল নাবলিসি রহমতুল্লাহ আলাইহি আর আল্লামা কাজী আয়াজ এবং সব কিতাবের মধ্যে লেখছেন, নবী শব্দের অর্থ গাইবের খবর দেনেওয়ালা। এখন আমি আপনাদের খেদমতে একটা আরজি পেশ করব। আল্লাহর একটা গুণ হইল আলিমুল গায়ব। আল্লাহ হচ্ছেন আলিমুল গায়ব। আল্লাহ আলিমুল গায়বি, লা আলিমুল গায়বি ফালা ইউযিরু আলা গায়বি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। কোরআন পাকের মধ্যে আছে। আল্লাহ বলেন, আল্লাহ হচ্ছেন আলিমুল গায়ব, আর আল্লাহ তার নিজস্ব গায়ব কাউকে জানাইয়া দেন না। কিন্তু যাদেরকে নবুয়ত দ্বারা, রিসালাত দ্বারা সম্মান দান করেছেন, যাদেরকে নবী রসুল বানাইয়াছেন, সেই নবী রসুলকে আল্লাহ গায়বের সংবাদ দান করিয়া থাকেন, গায়বের জ্ঞান দান করিয়া থাকেন। এই গায়ব হইল নবীর মুজিজা। পরে সুবহানাল্লাহ। এখন আমাদের কাছে একটা জ্ঞাতব্য বিষয় হইল, আল্লাহ গায়ব জানেন, নবীও গায়ব জানেন, ইমানদারও গায়ব জানেন, ওলি আল্লাহও গায়ব জানেন। এই 4টা গায়বের কি পার্থক্য? ইমানদার গায়ব না জানলে, গায়বের উপর ইমান না আনলে মুমিন হইতে পারবে না। আপনারা কোরআনে পাকের সূরা বাকারার প্রথমেই পড়ছেন, ইউমিনুনা বিল গায়ব, ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি ওই ব্যক্তি, যে ব্যক্তি গায়বের উপর ঈমান রাখে। গায়বের উপর যে ঈমান রাখবে, গায়বের প্রতি যে বিশ্বাস করবে, সে হইবে কি? মুমিন। সে হইবে কি? মুমিনের 3 স্তর, 1, 2, 3 স্তরেই ঈমানের স্তর। প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। প্রথম স্তর মুত্তাকি হইল
যে কুফর শিরিক থেকে বাঁচি তাকওয়া সে হইল মুত্তাকি, মুমিন। তাহলে মুমিন ইমানদার জানেও গায়েব জানে, মুমিন মুসলমান যারা তারা গায়েব জানে, গায়েব জানিয়া গায়েবের ঈমান রাখে। এখন একদল আলিমরা বাইর হইছে, তারা বলে নবী গায়েব জানেন না, পড়েন নাউজুবিল্লাহ। আমি ওদের কথাগুলো আমি কয়েকটা পয়েন্ট আমি আলোচনা করব। এখন তাফসীরে কবির, তাফসীরে রুহুল বয়ান, তাফসীরে বাইজাবি শরীফ, তাফসীরে বাইজাবি শরীফের মধ্যে গিয়ে লেখছেন, যেখানে কামিল ক্লাসে পড়া হয় যে তাফসীর কানা, নাসিরউদ্দিন আবুল খায়ের আব্দুল্লাহ ইবনে উমর ইবনে মুহাম্মদ শিরাজি শাফি বাইজাবি তানবাত হইল 691 হিজরির মধ্যে ওফাত, বহুত আগের লোক। তিনি এই আয়াতে কারিমার ইউমিনুনা বিল গায়ব, এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়া বলেন দুইটা ইলম আছে, একটা হইল আলিমুল গায়ব আর একটা হইল আলিমুস শাহাদা। একটা হইল গায়বের ইলম আর একটা হইল হুজুরি ইলম, শাহাদাত মানে হুজুরি ইলম। এই দুইটা ইলমের সংজ্ঞা বয়ান করতে গিয়া বলেন যে ইলমে গায়ব হইল ওই জিনিস, যে জ্ঞান, ওই জ্ঞানকে বলা হয় যে জ্ঞান, যে জিনিসকে জানা যায় না চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, আরবিতে বলা হয় হাওয়াসে খামসা। আর বেদাহাতুল আকল, বেদাহাতুল উকুল মানে সাধারণ জ্ঞান, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। চক্ষুর দ্বারা দেখিয়া একটা জিনিস আমরা বুঝতে পারি, জ্ঞান লাভ করতে পারি। কান দ্বারা শুনিয়া আমরা একটা জ্ঞান লাভ করতে পারি। জিহ্বার দ্বারা যে তিতা না মিঠা আমরা বুঝতে পারি। শ্বাস দ্বারা সুঘ্রাণ না বাদঘ্রাণ আমরা অনুভব করতে পারি। ত্বক মানে চামড়ার দ্বারা ঠান্ডা না গরম আমরা বুঝতে পারি। এই পঞ্চ ইন্দ্রিয় এবং সাধারণ জ্ঞান দ্বারা যেগুলা বোঝা যাবে না, যে ইলম হবে না, তাকে বলা ইলমে গায়েব, তাকে বলা ইলমে গায়েব। এই ইলমে গায়েব আবার দুই ভাগে বিভক্ত। এক কতগুলা ইলমে গায়েব আছে যার কোনো দলিল নাই, যে গায়েবের কথা কোরআনে নাই, হাদিসে নাই, এটা এক গায়েব। এ গায়েব আল্লাহর জন্য খাস, মানে যে গায়েব কোরআনে নাই, হাদিসে নাই, আল্লাহ জানাইয়া দেন নাই, এই গায়েব কার জন্য খাস? আল্লাহর জন্য খাস। আরেক করলে গায়েব আছে যে গায়েব কোরআন দ্বারা প্রকাশিত হইয়াছে, হাদিস দ্বারা প্রকাশিত হইয়াছে, কোরআন এবং হাদিস পড়িয়া ইমানদার শিখছে, বুঝছে, বুঝে ইমান আনছে, এটাও একটা ইলমে গায়েব। কে বললেন? আল্লামা শিরাজি শাফি বাইজাবি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এবং তাফসীর রুহুল বয়ানের মধ্যে শেখ ইসমাইল হক্কি বরসমি রহমতুল্লাহ আলাইহি, তাফসীরে সাবির মধ্যে শেখ আহমদ সাবি মালিকি আরবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত তাফসীরের মধ্যে গায়বের সংজ্ঞা দিয়েছেন। আল্লাহর এক গায়ব আছে, নবীরও গায়ব আছে, ইমানদারেরও গায়ব আছে, ওলি আল্লাহরও গায়ব আছে। আল্লাহর গায়ব অসীম। আল্লাহর গায়ব হলো কি? অসীম, যার কোনো সীমা নাই। ইমাম আহলে সুন্নাত আজিমুল বরকত তাজুল শরীয়ত আল্লামা আহমদ রেজা খান বেলি রাদিয়াল্লাহু আনহু একখানা কিতাব লিখছেন আদ-দৌলাতুল মক্কিয়া। এই দৌলাতুল মক্কিয়া কিতাবের মধ্যে তিনি আল্লাহর গায়ব কতটুকু, নবীকে আল্লাহ কতটুকু গায়ব জানাইয়া দিয়েছেন এর একটা উদাহরণ দিচ্ছেন। তিনি লিখছেন আদ-দৌলাতুল মক্কিয়ার মধ্যে যে একজন মানুষ যদি আটলান্টিক মহাসাগরের পানির মধ্যে আঙ্গুল ডুবাইয়া উঠায়, তাহলে 1 ফুটা পানি পড়বে, 2 ফুটা পানি পড়বে। তো তিনি বলে লিখেন যে একজন মানুষ পানিতে আঙ্গুল ডুবাইয়া আঙ্গুল উঠাইলে 1 ফুটা পানি পড়ে। এই 1 ফুটা পানিকে মনে মনে 70,000 ভাগে ভাগ করুন। পছন্দি মনে মনে 1 ফুটা পানিকে 70,000 ভাগে ভাগ করলে পরে
একটা বাঘে যতটুকু অংশ পড়ল আল্লাহর অসীম ইলমে গায়ব থেকে 1 ফুটা পানি 70 ভাগের 1 ভাগ ইলম আল্লাহর নবীকে দান করিয়াছেন। সুবহানাল্লাহ। এখন যদি কেউ বলে যে 1 ফুটা পানির 70,000 ভাগের 1 ভাগ ইলিম তো আছে রসুল পাকের, আর আল্লাহর ইলিম হয়তো 70,000 আটলান্টিক মহাসাগরের পানি যতটুকু যদি কেউ বলে তাহলে কি হবে? ভুল হবে। কি হবে? ভুল হবে। 1 ফুটা পানির 70,000 ভাগের 1 ভাগও সসীম, 70,000 আটলান্টিক মহাসাগরের পানিও সসীম। আল্লাহর ইলমে গায়ব হচ্ছে অসীম, তার কোনো সীমা নাই। আল্লাহ অসীম গায়বের মালিক, এই জন্য আল্লাহর সিফত হইল আলিমুল গায়ব। আল্লাহর সিফতে খাসা আলিমুল গায়ব। নবীকে বলা যাবে না, ইমানদারকে বলা যাবে না, ওলি আল্লাহকে বলা যাবে না। ইয়াদ থাকবেনি, ইয়াদ রাখবেন। ইয়াদ না থাকলে দুষে হুশ না থাকলে অ্যাক্সিডেন্ট হইয়া মরার পন্থা আছে। দুষের সঙ্গে হুশও থাকতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সাহাবায়ে কেরামের আকীদা, তাবিন তবে তাবিনদের আকীদা হলো আল্লাহ হচ্ছেন আলিমুল গায়ব। আল্লাহর ইলমে গায়ব নিজস্ব, কেউ তো কি আল্লাহ দ্বার আনার প্রয়োজন নাই। আল্লাহর ইলমে গায়ব হইল অসীম, যার কোনো সীমা নাই। অসীম গায়ব থেকে কিছু গায়ব আল্লাহর নবীকে আল্লাহ জানাইয়া দিয়েছেন। কোরআন আলিমুল গায়বি ফালা ইযিরু আলা গায়বি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। কাকে জানাইয়া দিয়েছেন? যাদেরকে আল্লাহ নবুয়ত দান করছেন, রিসালাত দান করছেন, অর্থাৎ যাকে নবী বানাইছেন, রাসূল বানাইছেন। নবী রাসূলকে আল্লাহ ইলমে গায়ব দান করেছেন। এই নবী রাসূলের ইলমে গায়ব হইল নবীদের মুজিজা। তাফসীরে খাজিল লেখেন হাস্তা ইয়াস্তাদিল্লা আলা নবুয়তি বিমা ইউখবিরু বিহি মিনাল মুগাইবিয়াতি ফায়াকুনা যালিকা মুজিজাতুন লাহু। নবী ইলমে গায়ব নবী জানেন, এটা হইল নবীর মুজিজা, মানে আল্লাহ জানাইয়া দিয়েছেন। নবীকে আল্লাহ গায়ব ইলম জানাইয়া দিয়েছেন। নবী গায়ব জানেন, নবীর মুজিজা। তবে আল্লাহর সিফত হইল আলিমুল গায়ব। আলিমুল গায়ব নবীকে বলা যাবে না, ওলিকে বলা যাবে না, মুমিনকে বলা যাবে না। ওলি নবীকে কি বলতে হবে? ইয়ালামু বাযাল গায়বে। সুবহানাল্লাহ। নবী আল্লাহর ইলমের সমুদ্র থেকে কিছু ইলম জানেন, কিছু ইলমে গায়ব জানেন, একটা অর্থ। আরেকটা হইল নবী হচ্ছেন মুখবিরুল গায়ব। নবী হচ্ছেন গায়বের খবর দেনেওয়ালা। গায়বের খবর যিনি দিবেন তিনি হবেন নবী। এখন প্রশ্ন হইল যে আল্লাহ নবীকে তো আল্লাহ অতীত ও আল্লাহ ইলমের তুলনায় অনেক কম ইলম দান করছেন। তো কতটুকু ইলম দান করছেন? এই ইলমের পরিধি হইল মুল্লা আলী কায়ি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, মিরকাত সরমিশকাতের মধ্যে সব কিতাব আমার কাছে আছে, সময় নাই। একই আনার জন্য কিতাব দেখানোর প্রয়োজন আছে। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, তারপরেও আমি কিতাব দেখাইবার কোনো প্রশ্ন আমি রাখবো না, শুধু আমি মুখে মুখেই বলি। মিরকাত মুল্লা আলী কায়ি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে আল্লাহর নবী ইলমে গায়ব হইল 7 আসমান, তার উপরে 7 জমিন, তার নিচে যা আছে, সপ্ত আকাশ তার উপরে যা আছে, সপ্ত জমিন তার নিচে যা আছে, এতগুলো ইলমে গায়ব আল্লাহ নবীকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাদিয়াল্লাহু আনহু আশিয়াতুল উম্মাত শরহ মিশকাতের মধ্যে লেখছেন যে আল্লাহ আলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ নবী বলছেন আল্লাহ আমাকে ফয়জ বরকত দিয়েছেন, আমি 7 আসমান 7 জমিনে যা আছে সব কিছু আমার ইলম হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন ইহাতে জুজি ও কুল্লি ও ইহাতায়া
সাত আসমানে যা আছে, সাত জমিনে যা আছে, একটা পাহাড়ের মধ্যে কয় লক্ষ বালি আছে, কয়টা সাদা, কয়টা কালো, কয়টা হলুদ, সংখ্যায় কত, সাত আসমানে কি আছে, সাত জমিনে কি আছে, দুনিয়ার কুল্লি সমস্ত ইলম আল্লাহর নবীকে আল্লাহ দান করেছেন। শেখ আব্দুল মুহাদ্দিস নবী বলছেন। আবার তাফসীরে মুআল্লিমুত তানজিল, তাফসীরে খাজিনের মধ্যে লিখছেন, আউয়ালিন আখিরিন মা কানা ও মা ইয়াকুনুর ইলম আল্লাহ নবীকে আল্লাহ দান করেছেন। আউয়ালে যা আছে, আখিরে যা আছে, কিয়ামতে যা হইবে, যা হইছে, যা হইবে, এই সব ইলম আল্লাহ নবীকে দান করেছেন। সৃষ্টির মধ্যে আল্লাহ রাসূল তফসিরে খাজিন, তফসিরে মুআল্লিমুত তানজিল লিখছেন যে মা কানা মা ইয়াকুনু ইলম, যা কিছু হইয়াছে, যা কিছু হইতে থাকবে, আউয়ালিন আখিরিন, আউয়ালে যা ছিল আখিরে যা হবে, এই সমস্ত ইলম আল্লাহ নবীকে আল্লাহ দান করেছেন। আমরা যে আজকে সিরাজনগর মাদ্রাসার উরসে আউলিয়া সুন্নি সম্মেলনে আমরা যারা হাজির আছি, উপস্থিত আছি, আমরা কে কোন নিয়তে আছি, কার কোন চিন্তাধারা আছে, কে আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য বসেছি, কে মুনাফিকি নিয়ত নিয়ে বসে আছি, আল্লাহ নবী তাও জানেন। শেখ আব্দুল আজিজ মুআজ্জিদ দেহলভী রাদিয়াল্লাহু আনহু তাফসীরে আজিজি শরীফের মধ্যে ওয়াকুনা রাসূলু আলাইকুম শাহিদা আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখেন, রাসূলের সময় গাওয়াজের আগে মুত্তালিয়াস ব নূরে নবুয়ত বদ্ধ মদরকুদ কুদাম দলাদ মনসিদাস ও হকিকত ইমানে মুতিস পজ ও মি শনাদত গুনাহানে সুমারা ও আমালে নেকবত সুমারা ও ইখলাস ও নবাস সুমারা। মানে কার কতটুকু নেকি আছে, কার কতটুকু বদি আছে, কার অন্তরে শুদ্ধ নিয়ত আছে, কার অন্তরে মুনাফিকি আছে, আল্লাহ নবী তাও জানেন, আল্লাহ নবীকে জানাইয়া দিয়েছেন। পরে সুবহানাল্লাহ। আজকে আপনারা যারা এই মোবিলে বসে আছেন, বাদ থেকে বাইর হইবার কালে কোন নিয়তে বাইর হইছেন, কাকে রাজি করার জন্য, কাকে সন্তুষ্ট করার জন্য বাইর হয়েছেন, কি নিয়তে বসে আছেন, অন্তরে কি বিরাজ করছে, কোন অন্তরে যা আপনার আছে, অন্তরের খবর পর্যন্ত আল্লাহ নবীকে জানাইয়া দিয়েছেন। নবী মানুষের অন্তরের খবরও জানেন। পরে সুবহানাল্লাহ। আমি লম্বা আলোচনা করব না, সংক্ষেপে আমি আপনাদের খেদমতের মধ্যে এই কথাই আমি পেশ করতেছি। যেহেতু আল্লাহ নবীকে আল্লাহ গায়েব জানাইয়া দিয়েছেন কোরআন দ্বারা প্রমাণ, আর নবী তো আল্লাহর পক্ষ থেকে গায়েব জানছেন, জানিয়া হাদিস শরীফ দ্বারা অনেক গায়েবকে জানাইয়া দিয়েছেন। আর ওদের অনেক গায়েব আছে যেগুলো আল্লাহ হাবিব উম্মতকে জানাইয়া দেন নাই, বরং আল্লাহ জানাইয়া দিতে নিষেধ করেছেন। একটা কথা আপনারা খেয়াল করবেন, কিয়ামত কোন দিন হবে, কিয়ামত কত ইংরেজিতে, কত হিজরিতে, কোন সময়ে, কোন দিনে কিয়ামত অনুষ্ঠিত হবে, এটা আল্লাহ জানেননি, আল্লাহ জানেননি, নবী জানেননি। নবীকে আল্লাহ জানাইয়া দিয়েছেন, কিন্তু আল্লাহ রসুলকে উম্মতের কাছে এই সংবাদ প্রকাশ করতে নিষেধ করেছেন। তাফসীরে সাহাবী শরীফের মধ্যে এই মসলাকে সবিস্তার লেখা আছে। নবী কিয়ামত কখন হবে, কোন তারিখে, কোন দিনে, কত হিজরিতে, কত ইংরেজিতে, কত বাংলাতে হবে, নবী তাও জানেন, আল্লাহ জানাইয়া দিয়েছেন, কিন্তু আল্লাহ নবী এগুলা প্রকাশ করেন নাই। কিন্তু এমনও আছে কোন ওলি আল্লাহরাও কে কোন দিন মরবে কোন মানুষ বলতে পারে না, কিন্তু আল্লাহ নবীকে জানাইয়া দিয়েছেন। আর নবীর তুবাইলে অনেক ওলি আল্লাহ জানতে পারেন। পরে সুবহানাল্লাহ। একটা মসলা আমি আপনাদের মধ্যে পেশ করি। কোন ওলি আল্লাহ, কোন গৌস কুতুব যদি বলে যে আমি সরাসরি আল্লাহর পক্ষ থেকে ইলম লাভ করিয়াছি, সে হবে মৃত্যু,
সে হবে দাজ্জাল, সে হবে মুনাফিক, সে হবে ইসলাম দ্রোহী। কারণ একমাত্র আল্লাহর পক্ষ থেকে সরাসরি ইলম পাইবেন, সরাসরি নিয়ামত পাইবেন, সরাসরি ফয়েজ পাইবেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওলি আল্লাহ আল্লাহর নবীর মারফতে পাইবেন, সরাসরি পাইতে পারেন না। কিন্তু আমার বড় দুঃখ, বর্তমানে বাংলায় বই বাইর হইয়াছে, বাংলার মধ্যে একটা বইয়ের মধ্যে লেখা আছে অমুক একজন পীর সাহেব সরাসরি আল্লাহর পক্ষ থেকে ফয়েজ বরকত লাভ করিয়াছেন। পরে নাউজুবিল্লাহ, পরে নাউজুবিল্লাহ। এই কথাটা কুরআন বিরোধী, হাদিস বিরোধী, উসুল ফিকহ বিরোধী, ঈমান বিরোধী। এই কথা কোনো মতেই কেহ নিজে নিজে আল্লাহর পক্ষ থেকে কোনো ইলম পাইতে পারে না। সেই ইলম লাভ করতে গেলে লাভ করতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জরিয়ায় মারফতে লাভ করতে পারবে, নিজে নিজে সরাসরি লাভ করতে পারবে না। এই কথাটা তাফসীরে রুহুল বয়ানের মধ্যে লিখছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, ইয়ারিফুনা বি নূরিল হক ওয়া উম্মতু ইয়ারিফুনা বি নূরিহি আলাইহিস সালাম। পড়েন সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল বয়ানের মধ্যে লিখছেন যে একমাত্র আল্লাহর নবী দেখেন, জানেন আল্লাহ থেকে নিজে নিজে। আর উম্মত জানতে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যারা নবীর নূর দ্বারা উম্মতে দেখতে পারবে, নবীর দ্বারা উম্মত জানতে পারবে, নবী মধ্যে না থাকলে জানতে পারবে না। কিন্তু বর্তমানে বাংলার মধ্যে কতগুলা বই পুস্তক বাইর হইয়াছে, এগুলা বই পুস্তক বাংলা ভাষায় অনুবাদ হইছে। আগে ছিল উর্দুতে, বর্তমানে হইছে বাংলাতে। এই বই পড়লে শরীর শিহরিয়া উঠে। যারা লিখছে এদের নাম বললে আপনারা খুশি থাকবেন না, এই জন্য নাম আমি বলতে চাই না। তো না বললেও বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না, এই জন্য বলতেও হবে। ভুল মশলা। আচ্ছা, আমি একটা কথা আপনাদের খেদমতে পেশ করি। আমাদের কাছে নবী বড় না ওলি বড়? নবী বড়। নবী বড় না পীর বড়? নবী বড় না নেতা বড়? নবী বড় না বাপ বড়? নবী বড়। মানে নবীর পজিশন, নবীর মর্তবা, নবীর ইলম, নবীর সবকিছু সৃষ্টির মধ্যে সব চাইতে বেশি তার নবীর তুলনা সৃষ্টির মধ্যে নাই। জিবরিল আমিন হন, আজরাইল আলাইহিস সালাম হন, যে কোনো ফিরিস্তাই হন, ফিরিস্তার চাইতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, মান, ইজ্জত অনেক গুণে বেশি। আল্লাহকে আল্লাহ নবী ইলম শিক্ষা দিয়েছে, নবীকে একমাত্র আল্লাহ ইলম শিক্ষা দিয়েছেন। জিবরিল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলম শিক্ষা দেন নাই, দিতে পারবেন না। কিন্তু এই দিকে আপনারা খেয়াল রাখতে হবে। এই জন্য বর্তমানে এই কথার প্রয়োজন, এই জন্য আমি আপনাদের খেদমতের মধ্যে এই কথাটা আমি পেশ করলাম। একটা কথা আপনারা খেয়াল করবেন, তাফসীরে রুহুল বয়ান, তাফসীরে সাবি জারকানি শরীফের মধ্যে আল্লাহর কালামের মধ্যে আছে। আল্লাহ বলেন, আমি এই ইলমে গায়েব দান করিয়াছি, নবী রাসূলকে আর কাউকে দান করি নাই। তাই আল্লাহ থেকে নবী রাসূল ছাড়া সরাসরি কেউ কিছু পাইতে পারে না, কেউ কিছু পাইতে পারে না, কেউ পাইবে না কিচ্ছু, একমাত্র। আর ওলি পাইতে গেলে নবীর মারফতে পাইবে। আমি সংক্ষেপে বলছি, আল্লাহর ইলম হইছে, আল্লাহ হইছেন আলিমুল গায়ব, অসীম ইলমের অধিকারী। ইমানদার মুমিন হইল কুরআনও যে গায়ব আছে, হাদিস শরীফও যে গায়ব আছে, কুরআন পড়িয়া হাদিস পড়িয়া এই গায়ব জানিয়া বিশ্বাস করিয়া হইছে মুমিন। তো ইমানদারে জানে কি গায়ব, কোন গায়ব জানে? কুরআন সুন্নাহ জায়গায় প্রকাশিত হইয়াছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ
অনেক যতগুলা গায়েব জানাইয়া দিয়েছেন। কিছু কিছু গায়েব কুরআন সুন্নাহ দ্বারা প্রকাশ করা হয়েছে, কিছু কিছু গায়েব নবীর প্রকাশ করেন নাই। নবী জানে, আল্লাহ জানেন। তাফসীরুল কুরআনের মধ্যে আছে কাফ হা ইয়া আইন সাদ। জিবরিল আমিন আল্লাহ নবীর দরবারে আসিয়া বললেন কাফ, নবী বললেন আলিমতু, হা আলিমতু, ইয়া আলিমতু, কাফ হা ইয়া আইন আলিমতু, কাফ হা ইয়া আইন সাদ আলিমতু। জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে ওহী নিয়ে আসলাম, কাফ হা ইয়া আইন সাদ হুরুফে মুকাত্তাত, এগুলোর অর্থ কেউ বুঝতে পারবে না, কেউ জানতে পারবে না, কোন লুগাতে নাই, ডিকশনারিতে নাই, ভাষাতে নাই। জানেন আল্লাহ, জানেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন আয়াতে কারিমা নাযিল করলেন, বলতে রাসূল আলিমতু। জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা আলিমতা মালাম আলাম, আমি যা জানি না, আমি জিবরিল আমিন যা জানি না, আপনি কেমন করে জানতে পারলেন? পরে সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ নবীকে সব জানাইয়া দিয়েছে, যা জিবরিল আমিনও জানেন নাই। নবীর হইল ইলম, আল্লাহর ইলম হইল আলিমুল গায়ব। নবীকে আল্লাহ গায়ব জানাইয়া দিয়েছেন। যতটুকু আমি বললাম এতটুকু গায়ব, সপ্ত আকাশ তার উপর, সপ্ত জমিন তার নিচে, এবং মাকানা ওমা ইয়াকুনু ইলম আউয়ালিন আখির ইলম, সব কিছু ইলম আল্লাহ নবীকে দান করিয়াছে। ওলি আল্লাহ ইলিম হইল নবী ওলি আল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করতে করতে ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু বিনুরিল্লাহ বিনুরিহি, একখানা হাদিস শরীফ আছে। আল্লাহ রাসূল বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনে, মুমিনর দূরদর্শিতার থেকে তোমরা বাঁচিয়া থাকো। ইমানদার মুমিন ওলি আল্লাহর নূরে দেখে, হাদিসে আছে। এখন তো কুরআনে তো আছে যে আল্লাহ নূরে তো ওলি দেখতে পারবে না। এই জন্য তাফসীরে জারকানির মধ্যে লেখছেন, এটার অর্থ হইল যে এই হাদিস তো কুরআনের উল্টা হয়ে যায়। কুরআনের তৎবিক দিতে গিয়ে বলে খবরে ওয়াহিদের আকীদার মসলা সাবিত হয় না। তার অর্থ হইল উম্মতে মুহাম্মদ ঈমান হইছেন কি, ঈমান হইছে কি তাবে, মুমিন হইছে তাবে, নবী হইছেন মতবু। দুলার লগে বৈরাকিও যাইতে পারে, জানি নবীর লগে উম্মত ওলিও যাইতে জানতে পারে। খার মারবতে নবীর মারবতে কিতাবে লেগে দিছেন যে নবীর মারবতে নবীর তাকি ওলি আল্লাহ গায়েব জানে, নবী আল্লাহর তাকি গায়েব জানেন, আর ওলি নবীর তাকি গায়েব জানেন। কিন্তু ওলি আল্লাহ কিছু কিছু গায়েব প্রকাশ করছেন, কিছু কিছু গায়েব প্রকাশ করেন নাই নবীর থেকে জানিয়া। আর ইমানদারগণ জানছে কুরআন সুন্নাত থেকে গায়েব জানছে। আমি লম্বা আলোচনা করব না, যে নবী তো গায়েব জানেন, কে জানাইয়া দিয়েছেন? আল্লাহ। সমস্ত গায়েব সৃষ্টির মধ্যে যা আছে সব নবী জানেন, আল্লাহ জানাইয়া দিয়েছেন। তারপরে নবীর গায়েব হইল সসীম। এর মধ্যে একটা কথা আমরা বুঝে নিতে হবে, আল্লাহ নবীকে এই সমস্ত গায়েব পাওয়ার ক্ষমতা দান করিয়া আল্লাহ নবীকে একটা গুণ দান করেছে, তার নৈব নবীউল মুখতার। পড়েন সুবহানাল্লাহ। আল্লামা আলুসি বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মানির মধ্যে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, এতে তাফসীরের মধ্যে লেখেন নূরুন আজিমুন হুয়া নূরুল আনওয়ারে নবীউল মুখতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি লেখেন যে এই আয়াতে কারিমার মধ্যে যে আছে আল্লাহর পক্ষ থেকে নূর আসিয়াছেন। এই নূরুন অর্থ হইল মহান নূর, যে নূর কোনো তুলনা নাই। ব্যাখ্যা দিয়ে বলতেন আল্লামা আলুসি হুয়া নূরুল আনওয়ারে, ফিরিস্তাগণ হচ্ছেন নূর, আল্লাহ নবী হচ্ছেন নূরুল আনওয়ার, সমস্ত নূরেরও নূর। আর নবীর সিফত হইল নবীউল মুখতার, নবীর এখতিয়ার আছে, পাওয়ার আছে। আল্লাহ নবীকে একটা এখতিয়ার, একটা পাওয়ার, একটা ক্ষমতা, তসররুফের ক্ষমতা, শক্তি প্রয়োগের ক্ষমতা দান করেছেন।
উম্মতে মুহাম্মদ যখন বিপদে পড়ে মুসিবতে পড়ে তখন আল্লাহর নবীকে যখন সাহায্য চায়, ইয়া রাসূলুল্লাহ আমাকে সাহায্য করুন, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বিপদগ্রস্ত উম্মতের বিপদ থেকে উদ্ধার করিয়া দিয়া থাকেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা বলবেন এটা কেমন কথা হইল? আমরা সাহায্য চাবো আল্লাহর কাছে, নবীর কাছে সাহায্য চাইলে এটা কি হইল নাকি? এটা তো শিরক হয়ে যাবে। না না না, মুসলমান আল্লাহ নবীকে মুখতার বানাইছেন, নবীকে আল্লাহ ইখতিয়ার দান করেছেন, নবীকে আল্লাহ তসররুফের ক্ষমতা দান করেছেন। বিপদে পড়লে সাহায্য চাইতে হইবে নবীর কাছে। আমি একটা দলিল দেই, আল্লামা হাফিজুল হাদিস আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের ৩য় ভলিউমের ৬ষ্ঠ জুজের মধ্যে ৩৯ পৃষ্ঠার মধ্যে লেখছেন, যখন ইয়ামামার যুদ্ধ আরম্ভ হইল, মুসলমায়ে কাজ্জাব নবুয়্যতি দাবি করলো, আমাদের নবী শেষ নবী, খাতামুন নবীন, কিয়ামত পর্যন্ত কোন নবী আসবেন না, আসতে পারেন না, খাতামুন নবীন সর্বশেষ নবী। তো মুসলমায়ে কাজ্জাব নবুয়্যতি দাবি করলো, সমস্ত সাহাবায়ে কেরাম মুসলমান ওই মুরতাদ ওই কাফিরের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুতি নিয়া যুদ্ধ আরম্ভ হইল। এই যুদ্ধের নাম হইল ইয়ামামার যুদ্ধ। নাম কি? জঙ্গে ইয়ামামা। জঙ্গে ইয়ামামা 11 হিজরির মধ্যে যুদ্ধ হয়েছে। এই যুদ্ধের সেনাপতি ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। যুদ্ধ চলছে, গমসান লড়াই চলছে। আমার কাছে কিতাব আছে, সব কিতাব আছে। আছে কিতাব আমি আনি নাই, পরিস্থিতি নাই, সব লানতেছিলাম কিতাব দেখাইবার জন্য আপনাদেরকে। আল বেদায়া নেহার মধ্যে হাফিজুল হাদিস 1 লক্ষ হাদিস যার মুখস্থ তাকে বলে হাফিজুল হাদিস। আল্লামা ইবনে কাসির দামেশকি রহমাতুল্লাহ আলাইহি আল বেদায়া নেহায়ের মধ্যে লেখেন, ইয়ামামার যুদ্ধ আরম্ভ হইল, মুসলমানরা পরাজয়ের পথে, যুদ্ধে টিকতে পারবে না, মুসলমান সৈন্যদের মন ভাঙ্গিয়া গেছে, পরাজয় হওয়ার পথে চলছে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু একটা হাত দিয়া বললেন, আনা ইবনুল খালিদ ওয়াল উদ, আনা ইবনু যায়েদ ওয়া আমিরিন, আমি খালিদের পুত্র ওয়ালিদ, আমি আমিরের বংশধর, জয়েদের বংশধর। আমরা যাতে মুসলমান জাতি পরাজয় বরণ করতে পারে না, এই কথা হাত দিয়ে বললেন। বল দিয়া সৈনিকদেরকে সাহস দিলেন। এরপরে ও নাদা বিশিয়ারিল মুসলিমিন, এরা স্লোগান দিলেন। প্রত্যেক দেশের প্রত্যেক জাতির একটা আছে প্রতীক চিহ্ন, শিয়ার বলে প্রতীক চিহ্ন। মুসলমানরা প্রতীক চিহ্ন স্লোগান দিতে আরম্ভ করলো। কি ছিল? ওয়াকানা শিয়ারুহুম ইয়াউমাইযিন ইয়া মুহাম্মাদা। পরে সুবহানাল্লাহ। অর্থ হইল ইয়া মুহাম্মাদের মধ্যে আলিফে ইস্তেগাসা আছে। তার অর্থ হইল, হে আল্লাহ রসুল, আমরা যুদ্ধে পরাজয়ের মতো চলছি, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে সাহায্য করে যুদ্ধে জয়ী করে দিন। পরে সুবহানাল্লাহ। 11 হিজরির মধ্যে ইয়ামামার যুদ্ধে মুসলমান সৈনিকরা সাহাবায়ে কেরামরা একথা বলেন না, ইয়া আল্লাহ যুদ্ধে পরাজয় বরণ করছি, সাহায্য করো, একথা মুসলমান বলেন না। মুসলমান কি বলছে? ইয়া মুহাম্মাদা, হে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে সাহায্য করুন, আমরা সত্যের সৈনিক, আমরা খাতামুন নবীদের পক্ষে, আমরা ঈমানদার, পরাজয় হইতেছি, আপনি সাহায্য করে আমাদেরকে জয় যুক্ত করে দেন। পরে সুবহানাল্লাহ। যে মুসলমানদের নারা ছিল ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। মুসলিমদের মধ্যে আছে, আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনা শরীফ যাওয়ার পথে সংবাদ গেল, মদিনা শরীফের আনসার সাহাবায়ে কেরাম তারা করলেন কি? বৃদ্ধ লোক মহিলাগণ তাদের উপরে উঠলো, নজওয়ান যারা ছিল, নজওয়ান
যাদের বাহুর মধ্যে শক্তি আছে, চতুর্দিক থেকে নজওয়ানরা তারা মিছিল করিয়া দল দল হইয়া ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতে দিতে আল্লাহর নবীকে সাদর সম্বোধন দিয়া মদিনায় তৈবায় ইস্তেকবাল করলেন। তাহলে মুসলমানদের শিয়ার হইল ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদা। দেখেন আমরা নারে তাকবীর আল্লাহু আকবার বলি, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলি, কিন্তু আগে আহলে সুন্নাত ওয়াল বলতো না। ওয়াহাবিরা যখন কয় নারে তাকবীর আল্লাহু আকবার, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ। ইয়া রাসূলুল্লাহ বলে না। কেন বলে না? তাদের মতে ইয়া রাসূলুল্লাহ যে এরা মুসলমানের কাযযাবের বংশধর, এরা ইয়াজিদের ফলোয়ার্স, এই জন্য ইয়া রাসূলুল্লাহ বলে না। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ বলেছেন। মদিনার মুসলমান মুসলিম শরীফের হাদিস ইয়া রাসূলুল্লাহ বলেছেন। ইয়ামামার যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীকে ইয়া মুহাম্মাদা বলে সাহায্য তলব করেছেন। জয়নুল আবেদিন যখন ইয়াজিদের জেলের মধ্যে গেলেন, ইয়াজিদের জেলের মধ্যে গিয়া যখন দুঃখে কষ্টে পড়লেন, তিনি বললেন ইয়া রাহমাতাল লিল আলামিন আদরিক লি যাইনিল আবিদিন মাহবুসুন ফি আইদিজ জালিমিন ফি মাওকাবিন মুজদাহামি। ইয়া রাসূলুল্লাহ, হে রাহমাতুল আলামিন, জয়নুল আবেদিনের দিকে লক্ষ্য করো। আপনার জয়নাল ইয়াজিদের জেলের মধ্যে বড় কষ্টে আছে। ইয়া রাসূলুল্লাহ, জয়নাল আবেদিনকে সাহায্য করুন। বলে সুবহানাল্লাহ। জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীর কাছে সাহায্য চাইলেন। সমস্ত মুসলমান ইয়ামামার যুদ্ধে নবীর কাছে সাহায্য চাইলেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ পাককে ইয়া রাসূলুল্লাহ বলি সর্বসাদর সম্ভাষণ জানাইলেন। এখন ইয়া রাসূলুল্লাহ শিরক হইয়া গেছে। যারা বলে এরা ইয়াজিদের বংশধর, এরা ইয়াজিদের ফলোয়ার্স, আমরা হুসাইনি ফলোয়ার্স, হুসাইনের আদর্শ রক্ষা করতে গিয়া দান যদি দিতে হয় আমরা দিতে রাজি আছি কিনা? আছি কিনা? দান দিয়া হইল হুসেন রাদিয়াল্লাহু আনহুর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শকে এই জমিনে প্রতিষ্ঠা করতেই থাকবো। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমিন আমিন। এই জন্যই বিশ্ববিখ্যাত মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, যাকে উস্তাদ না বললে আলিম দাবি করা সম্ভব হবে না। বাংলা পাক ভারত বাংলা উপমহাদেশের মধ্যে যিনি মুহাদ্দিস বানাইছেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, এটা কিতাব লিখছেন আতিয়াবুন নগম, কসিদায়ে আতিয়াবুন নগম। কিতাব আমার কাছে আছে, আনবার চাইছিলাম, আনছি নাকি। লেখছেন, তিনি লেখছেন যদি কোনো মানুষ, প্রথম বাবর মধ্যে লেখছেন, যদি কোনো ইমানদার মুসলমান বিপদে পড়ে, মুসিবতে পড়ে, জমানার কালচারে বিপদগ্রস্ত হইল, মুসিবতে পড়ে গেল, অথবা সক্রাতে মউত তার এসে গেল, সক্রাতে মউত আসলে ষষ্ঠমুখী বিপদ আসবে কিনা? আসবে কিনা? জাত সক্রাতুল মাউত বিল হক, সক্রাতে মউত বড় সাংঘাতিক জিনিস। এই বিপদের কোনো অন্ত নাই, কেউ সাহায্য করতে পারবে না। দুনিয়ার বিপদ হোক, সক্রাতের বিপদ হোক, বিপদ পড়লে শাহ ওলিউল্লাহ মুহাজ্জিদ দৌলভী বলেন, বিপদে যদি পড়ো, এই বিপদটা কি মুক্তি পাইবার বাঁচবার একটা মাত্র পন্থা আছে, ইস্তেমদাদে বি রূহে হযরত সাল্লাল্লাহু ও তলখুস মুনাকিবি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহ ওলিউল্লাহ মুহাজ্জিদ দৌলভী লেখেন, কোন বিপদে পড়লে, মুসিবতে পড়লে তুমি সাহায্য চাইবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীর রুহানি ইস্তেমদাদ সাহায্য পাইলেই তুমি বিপদ থেকে মুক্তি লাভ করতে পারবে, আর কোন পন্থা নাই। এই জন্য আমরা নবীর কাছে সাহায্য চাই, যেহেতু নবীর কাছে সাহায্য চাওয়ার জন্য আল্লাহ নবীকে ক্ষমতা দান করেছেন, মুখতার বানিয়েছেন। আল্লাহর কাছেও চাই, আল্লাহর কাছে ওয়াহাবিয়ে চাই, রাফিজিয়ে চাই, মুতাজিলে চাই, খারিজিয়ে চাই, কাদিয়ানিয়ে চাই, সবাই তো চাই। আমরা আল্লাহর কাছেও চাই, নবীর কাছেও চাই। আল্লাহর কাছে হকিকত, নবীর কাছে হইল মজাজ। এই জন্য আলাদত লিখেছেন,
বকারে সে হয়রানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ পেরেশানম পেরেশানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ। আজিমুল বরকত তাজুল শরিয়ত ইমাম আহলে সুন্নাত আল্লামা আহমদ রেজা খান বেলি রাদিয়াল্লাহু আনহু, যিনি 1400 কিতাবের লেখক, যিনি আল্লাহর নবীর সম্মান বাতিলের কাদিয়ানী, রাফিজি, মুতাজিলি, শিয়া, নজদি, ওয়াহাবি, নাস্তিকতাবাদ যত বফবাদ আছে সবার জবাব যিনি দিয়া সত্যিকার ইসলামের রূপরেখা, নবীর প্রেম প্রীতি ভালোবাসার বয়ান, কুরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা যিনি এই সমাজে বসাইয়া দিচ্ছেন, তিনি হচ্ছেন আলা হযরত আল্লামা আহমদ রেজা খান বেলি রাদিয়াল্লাহু আনহু। আলা হযরতকে না মানলে সুন্নি হইতে পারবে না। এই জন্য একটা মনে রাখতে হবে। বর্তমানে এটা বাংলা বই বার হইছে, আহা আমি পড়তাম জানে মানে না কোন দিন মাইন না কি খাই না কি অবস্থা পড়ে, এই জন্য ডরাইবার কথা আছে। হ্যাঁ লেখছে আমরা যেন নমাজ পড়ি, নবীর কাছে আমরা সাহায্য চাই বিপদে পড়লে। ইস্তেমদাদে রুহানি শাহুল্লাহ সাহেব লিখেছেন, ইস্তেমদাদ নবীর সাহায্য চাইছেন সাহাবায়ে কেরাম ইয়ামামার যুদ্ধে মদিনার মুসলমানরা নবীকে সদস্য মতন ইয়া রাসূলুল্লাহ করেছেন। জয়নুল আবেদিন এজিদার জেলে তাকিয়া নবীর কাছে সাহায্য চাইছেন। হুসাইনি ইসলাম যারা নবীর কাছে সাহায্য চায় তারা, এটা হইল সুন্নিদের লক্ষণ। নবীর কাছে সাহায্য চাওয়া যারা বলে হারাম, নাজায়েজ, শিরিক, বেদাত, এরা হইল এজিদার ফলোয়ার্স, এজিদের দল, এরা হইল এজিদের দল। এখন আমরা নামাজ যখন পড়ি, আত্মায়াতু পড়ি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ পড়িনি। ইমাম গাজালি লিখছেন ইহয়া উলুমুদ্দিন ফুরাতুন সাবা 100 পৃষ্ঠা, নতুন সাবা 100 পৃষ্ঠা পড়ছিলাম, লিখছেন ওয়াজুর ফি কলবিকা নবী সাল্লাল্লাহু ওয়া শাখসাউল করিম ফাকুল আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন আত্মায়াতু পড়া গেলে নবীকে সালাম দিবে, সালাম দেওয়ার সময় ওয়াজুর ফি কলবিকা নবিয়া সাল্লাল্লাহু ওয়া শাখসাউল করিম, তোমার অন্তরে নবী সাল্লাল্লাহু হাজির করো। নবী তোমার চোখের মধ্যে আল্লাহ রাসূলের সুরত মুবারক হাজির করিয়া নবীকে হাজির নাজির ঈমান রাখিয়া তুমি পড়ো আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবে স্বামী কিতাবে লেখা আছে, দুররে মুক্তা কিতাবে লেখা আছে, আশিয়াতুল মিসকাতে লেখা আছে, মাদারিজুন নবুতের মধ্যে লেখা আছে, সমস্ত বুখারী শরীফ হাদিসের মধ্যে আছে, সব কথা লেখা আছে। আল্লাহর নবীকে নামাজের ভিতরে তাজিমের সঙ্গে ইয়াদ করতে হবে, তাজিমের সঙ্গে সালাম দিতে হবে। এটাই বন্দেগী। আল্লাহকে মাবুদ হিসাবে, নবীকে নবী হিসাবে, ওলিকে ওলি হিসাবে মনে করিয়া কুরআন তেলাওয়াত করবে, নামাজের ভিতরে সালাম দিবে, আলা ইব্রাহিমা ওয়ালা ইব্রাহিমা পড়বে। আমি এই সম্বন্ধে বাইবেল লোকেরা বইয়ের মধ্যে সমস্ত আদিল্লা দিছি। নামাজে সালাম দেওয়ার কালে, কুরআনে পাকে তেলাওয়াত কালে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা, নবীদের নাম যখন আসবে তাজিমের সঙ্গে তাদের খেয়াল করতে হবে। এটাই ইমানি নামাজ, ইমানি মাসালা, সাহাবায়ে কেরামের নামাজ, আউলিয়া কেরামের নামাজ। বর্তমানে একদল লোক বাইর হইছে, আগে উর্দুতে বই বার করছিল, কিতাব বাইর করছিল, এখন বাংলা লেখিয়া ছাপাইছে, ছাপাইয়া লেখিয়া দিছে। নামাজের মধ্যে যখন রাসূল পাকের নাম মুবারক আসবে, আত্মায়াতুত হোক আর কুরআন শরীফ তেলাওয়াত কালাই হোক, নবীর নাম আইব কইব, মুখে মুখে নবী কইব, আর দিলে গাদাল খেয়াল করতে হবে। নাউযুবিল্লাহ। যদি কেউ নবীর খেয়াল করে না, গাদার খেয়াল করে না, নবীর খেয়াল ইচ্ছা করি করে, তে মুশরিক হইব, বেঈমান হইব। আর যদি ইচ্ছা করে গাদার খেয়াল করতো, ওলি ইচ্ছা নবীর খেয়াল হয়, তে বুঝা গেল শয়তানে ও সোজা দিছে, 1 রাকাতের বদলা 4 রাকাত দুয়ারিয়া পড়তে হইব। এই বই ফারাইছে, আপনারা মানতে রাজিনি? মানেননি?
আপনারা তেদু পড়ছেন, নমাজ পড়ছেন, আমাদের বাপ দাদা গৌসে পাক রাদিয়াল্লাহু আনহু, শাহ আব্দুল মুহাদ্দিদ রাদিয়াল্লাহু আনহু, শাহ আব্দুল মুহাদ্দিদ রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরাম সবাই নবীর খেয়াল করছেন, ইমাম গাজ্জালিও করছেন, সবাই নবীর খেয়াল তাজিমের সঙ্গে করছেন। সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে রাসূল পাক যখন বিমার অবস্থায় সিদ্দিক আকবর নামাজ আরম্ভ করছেন, নামাজের ভিতরে রাসূল পাক তসবিহ আনছেন, সিদ্দিক আকবর পাশে করতে চাইছেন, রাসূল পাক ইশারা দিয়েছেন থাকো জায়গার মধ্যে, নবী ইমাম হইছেন, সিদ্দিক আকবর মুকাব্বির হইছেন, নামাজের ভিতরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ইমামতি সারিয়া নবীকে ইমাম বানাইয়া উনি মুকাব্বির হইলেন, নবীর তাজিম করলেন কিনা করলেন না? করলেন কিনা করলেন না? করছেন। সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে নবীর তাজিম করছেন, নবীর খেয়াল করছেন, এটা হইল শুদ্ধ নামাজ। আর বর্তমানে বাংলাতে বইবার হইছে গাদার খেয়াল করতে হইব, নবীর কালে মুশরিক হই দিব কি, এই বই বাজারের মধ্যে বাইরে গেছে কি, আমি সবাত বলা সমীচীন মনে করি না। যদি আপনারা সত্যিকার নবীকে ভালোবাসেন, ও বইটা আপনারা তালাশ করিয়া নিয়া ফরিয়া দেখবা, খেয়ে বইটা বাংলা করলো কোন জায়গার থেকে করলো, খাদের এই আকীদা আছে, এরা সুন্নি থাকতে পারে কিনা পারে না, এটা বিচার আপনাদের কাছে দিলাম। তবে খবরদার সুন্নি মুসলমান, নামাজে নবীর খেয়ালি করতে হবে। নবীর খেয়াল বাদ দিয়া গরু গাদার খেয়াল করলে ইমান থাকবে না। এই হলো সঠিক মশলা, সঠিক মশলা। তারপরে এই হলো আমাদের ইমান, এটা আপনারা খেয়াল রাখবেন। আমি লম্বা আলোচনা করতেছি না, নামাজ সবাই পড়তে হবে। বাংলা বই পড়ি আপনারা ফটোগ্রস্ত হইবেন না। ওই যে লেখছে এজিদার সৈনিক, এজিদের দলের লোক নবীকে ভালোবাসে না, কাদিয়ানি নবীকে ভালোবাসে না, আব্দুল্লাহ নজদি নবীকে ভালোবাসে না, ইসমাইল দেলভি নবীকে ভালোবাসে না, তাদের লোকের যারা আছে এরা নবীকে ভালোবাসে না। কি করবো, বন্দেগী তো কবুল হবে না। এই জন্য আমি এই কথাটা বললাম। বাইবেল লোকেরা বই ছাপাইয়া দিছি, ইমান বাঁচাইবার জন্য, বন্দেগী কবুল হওয়ার জন্য। মরণ তো ভয় করি না, আগেও করছি না। মরণ আল্লাহ না দিলে কেউ মারতে পারবে না। আর আল্লাহ বলছেন ওয়াইয়াদাহুম বিরুহিম মিনহু, নবীকে সবাইকে ভালোবাসলে জিবরিল আমিন সাহায্য করবেন। এই জন্য সেই ভয় করি না। হক কথা বলতে হবে। আপনারা এই মশলাটা বুঝবার জন্য চেষ্টা করবেন। মহফিলে বলা উচিত না। আপনারা প্রাইভেট বুঝিয়া নিজের ইমান নিজে ঠিক রাখবেন। ভাই বন্ধুকে বুঝাইয়া গৌসে পাকের পথে, খাজা আজমিরির পথে, বাহাউদ্দিন নকশবন্দির পথে, মুজাদ্দিদ আলবেসানির পথে, সাহাবায়ে কেরামের পথে, হুসেন পথে থাকবেন এবং আনবেন। এ থাকলেই নাজাত পাইবেন। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমি আর লম্বা আলোচনা করব না। আপনারা কষ্ট পাইছেন, অনেকে খাওয়া দাওয়াতে কষ্ট পাইতেছেন। আমরা তো যাওয়াই আয়োজন করছিলাম শৃঙ্খলার জন্য, বাটার জন্য অসুবিধা, এগুলা কিছু কিছু পরিবর্তন আমরা করছি। আপনারা কমার নজরে দেখবেন। আপনারা আসছেন তো একটা উদ্দেশ্যে, যে আল্লাহ রসুলের ভালোবাসা পাইলে আর কোন চিন্তা নাই। এই জন্য তফসিরে মাদ্রাসার মধ্যে লেখছেন আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াতের ব্যাখ্যার মধ্যে ওয়া গাফারা লিকামালি মাহবুবিয়াতিহি জামিয়া যুনুবে উম্মতিহি। আল্লামা কাজীউল্লাহ পানিপতি, কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ লিখেন, নবীর উম্মত যারা হইব, নবীর মহব্বতে যারা ফানা হইব, তারা হইব আল্লাহ নবীর মহব্বতের কারণে সমস্ত গুনাহ আগেই মাফ করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ও গাফারা লিকামালি মাহবুবিয়াতিহি, আল্লাহ নবীকে এত বেশি ভালোবাসছেন, নবীর ভালোবাসার কারণে নবীর উম্মতের জামিয়া যুনুবে উম্মতি, উম্মতের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করিয়া দিয়েছেন। আল্লাহ যদি নবীর উম্মতে শামিল হইতে পারি, তাহলে গুনাহ তো থাকবে না।
নবীর উম্মত হইতে পারলে গুনাহ তো থাকবে না। নবীর দুশমনের সঙ্গে ভালোবাসলে নবীর মহব্বত লাভ করা সম্ভব না। নবীর দুশমনের সঙ্গে দুশমনী অবশ্যই রাখতে হবে। এই বলে আমি আপনাদের খেদমত থাকি বিদায় নিচ্ছি। আমি রাস্তায় ঘাটে মানে অনেক লোকের আমার প্রস্তাব ছিল, বয়তের কোনো সুবিধা আমি করতে পারি নাই। অনেকে বলছেন যে মাহফিলেই বয়ত করলে আমরা বয়ত হয়ে যাব। আমরা হলো বয়তে রসুল, যারা বয়ত করবেন না তারা তওবার নিয়ত করবেন, বয়ত হবেন না, তওবা হইব। আর যারা আমাদের পুরানা বয়তে রসুল আছেন তারা করবেন তাকড়া বয়ত। আর যারা নতুন বয়ত হইবার ইচ্ছা করবেন তারা বয়তের নিয়ত করবেন। মুখতসর বয়তের কার্য সমাধান হবে। আল্লাহর নবী হাজির ও নাজির, আল্লাহ নবীকে আল্লাহ গায়বী ইলম দান করছেন। এই জন্য আমরা ডাইন হাত সামনে বাড়াইলাম আল্লাহ নবীর দরবারে। নবী হাজির ও নাজির ইমান রাখিয়া সামনে হাতটা বাড়াইয়া দিয়া আমি খুতবার পরে আমার সঙ্গে সঙ্গে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্দিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার লগে কইবা যারা বয়ত করবার বয়তের নিয়ত কইবা, যারা আগের বয়ত আছেন বয়তের রাসূল তাকড়া বয়ত করবেন। আর যারা বয়ত হইবেন না এরা তওবার নিয়ত করবেন। আমি ঈমান আনলাম, আমি ঈমান আনলাম আল্লাহ রাসূলের উপর। দেখো না, আমি ঈমান আনলাম কুরআন ও হাদিসের উপর। আল্লাহ পাক কালামে পাকের আয়াতে করিমার যে বাবার তো যে মুরাদ নিছেন সেই মুরাদের উপর ঈমান আনলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের যে বাবার তো যে মুরাদ নিছেন সেই মুরাদের উপর ঈমান আনলাম। আমি সমস্ত বাতিল দিনের উপর বেজার হইলাম। আমি আমার অতীত জীবনের সমস্ত গুনার উপর বেজার হইলাম। আয় আল্লাহ, জানিয়া অজানা সগীরা কবিরা প্রকাশ্যে গোপনে বুঝিয়া না বুঝিয়া যত গুনাহ করছি, আয় আল্লাহ জীবনের সমস্ত গুনারে তোমার দরবারে হাজির করিয়া তওবা করতেছি। আয় আল্লাহ আমাদের তওবারে কবুল ফরমাও, জীবনের সমস্ত গুনারে মাফ ফরমাও। আমি আমার ঈমান তাজা করলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি বয়াত করতেছি হাজির নাজির নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নিষ্পাপ নবী, নিষ্কলঙ্ক নবী, নির্দোষী নবী, নির্ভুল নবী, শেষ নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূল পাকের খলিফাতুর উসিলায় 5টা জিনিসের উপর মউত পর্যন্ত ঈমানের উপর কায়েম থাকব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিতেছি আল্লাহ সারা ইবাদত বন্দেগী পাইবার উপযুক্ত আর কোন মাবুদ নাই। আল্লাহ এক, আল্লাহর কোন শরীক নাই। আমি আরো সাক্ষী দিতেছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত, আল্লাহর উপাসক, আল্লাহর রাসূল। মউত পর্যন্ত নামাজ কায়েম রাখবো, রমজান শরীফের রোজা রাখবো। আল্লাহ তৌফিক দিলে হজ আদায় করব, আল্লাহ তৌফিক দিলে যাকাত আদায় করব। আমি বয়াত করতেছি খাতামান নবীন শফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল পাকের খলিফাতুর উসিলায় আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, শিরিক গুনাহ করব না,
কুফুরি করব না, চুরি করব না, জিনা করব না, নাহক কতল করব না, মিথ্যা তহমত লাগাইব না, ভালো কাজে নিষেধ করব না। আল্লাহর দুশ্মন, আল্লাহর নবীর দুশ্মনদের সঙ্গে ধর্মীয় সম্পর্ক রাখব না। আয় আল্লাহ, যতগুলি ওয়াদা হায়াতুন নবী, জিন্দা নবী, শেষ নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করলাম, এই সমস্ত ওয়াদার উপর মউত পর্যন্ত কায়েম থাকবার তৌফিক দাও। আমিন আমিন আমিন। হাত নামাই দেন। किस तरह मदीना दावता शाह मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या नबी से मेरा आज तुफे ले गौसे आज़म पादशाह ते हर दुआम सदक़ाए इमाम आज़म दूर हो सभी के रंजो गम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या नबी सलाम अलैका सलाम अलैका सय्यदी या रसूल वासिता आले अबाका सदक़ाए खैरिन निसा का और शेर देकर बना का गम ना हो रोज़े जज़ा का या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या नबी उम्मते मनीर बिदोना बुझैले के होई बुझेना या रसूल अल्लाह या रहमतुल आलमीन उम्मते मनीर बिदोना बुझैले के होई बुझेना सुनैले के हो सुनैना सुनैगो शाहे मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या नबी सलाम अलैका बलग العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم وصلى الله على النبي الأمي وآله وصلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله اللهم آمين آمين أي الله أي پروردگار عالم يا الله আমরার তওবার কবুল আর মঞ্জুর ফরমাও আমরার বায়াত রাসূলুল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও তোমার রজামন্দি আমরা নসিব ফরমাও চিরকাল চিরদিন সর্ব জায়গায় সর্বস্থানে সর্ববিপদে সর্ব মুসিবতে আমাদের হেফাজত ফরমাও ইয়া আল্লাহ জান্নাতে ফেরদাউস আমরা নসিব ফরমাও আসমানি আফাত জমিনি বলিয়াত থেকে আমরা तमाम রে হেফাজত ফরমাও আমরা तमामेর দিলের নেক तमाम মাকাসিদ বললে পুরা করে দাও আমরা যার কাম যেখানে আটক হইছে ইয়া আল্লাহ তোমার কুদরতে কামিলাত দ্বারা ছুটাইয়া দাও আমরা तमाम बीमारी গুলো বিমার দে তোমার দারুস সেবা থাকি শিবায়ে কুল্লিয়া আজিলা ইনায়াত ফরমাও ইয়া আল্লাহ এই মোবিলে এই এলাকায় দেশে বিদেশে ফোনের মাধ্যমে আওয়াজের মাধ্যমে ইয়া আল্লাহ বিমার শিবার জন্য তোমার অনেক মায়ার বন্দারা দোয়া চাইছে ইয়া আল্লাহ প্রত্যেকের বিমার দে শিফা করে দাও শিফায়ে কুল্লি আজিলা ইনায়াত করে দাও ইয়া আল্লাহ প্রত্যেকরে ইয়া আল্লাহ গায়বী সাহায্য দ্বারা নাজা করে দাও ইয়া আল্লাহ অনেকের ব্যবসার জন্য দোয়া চাইছে হালাল রুজির জন্য দোয়া চাইছে কোনো একটা সামনে পরীক্ষা আছে ইমতিহান আছে ইন্টারভিউ আছে ইয়া আল্লাহ সাহায্য চাইছে কেউ বিমার অপারেশনের জন্য সব দোয়া প্রার্থী হয়েছে ইয়া আল্লাহ যার যে অসুবিধা আছে দূর করে দাও ব্যবসা বাণিজ্য তরক্কি এনায়েত করে দাও হালাল রিজিক খুশিদা করে দাও হারাম থাকি বাসবার তৌফিক এনায়েত করে দাও বিমার থাকি শিফা দান করো ইয়া আল্লাহ ইমতিহানের মধ্যে কামিয়াব নসিব করে দাও ইলমে আমলে দনে সম্পদে ইজ্জতে হুরমতে মালামাল করে দাও হালাল তরিকায় অসংখ্য অগণিত টাকা পয়সা রুজি করাইয়া নেক কাজে ব্যয় করার তৌফিক এনায়েত করে দাও এই মাহফিল এই মাদ্রাসা এই মসজিদ এই এতিমখানা হিফখানা কারিগরি প্রশিক্ষণ কমপ্লেক্স গৌসিয়াদার লোকেরা পরিচালনা করার জন্য যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া ব্রেন দিয়া আলোচনা করিয়া সাহায্য করছে तमाम রে আল্লাহ ইয়া আল্লাহ গায়বী সাহায্য দান করো तमाम এর দিলের নেক মকসদ পুরা করে দাও तमाम রে সচ্ছল বানাইয়া দাও সচ্ছল অবস্থায় তোমার হাবিবের সম্মানের দণ্ডারে আমরার মতো নাগান্দা কমিনাদের হাতের মধ্যে কবুল আর মঞ্জুর ফরমাও আহলে সুন্নাত ওয়াল জামাতে খেদমত করবার তৌফিক দাও নবীর দিদার নসিব করো ইয়া আল্লাহ তোমার হাবিব রে জাগাইয়া জাগাইয়া আমাদের শান্তি করে দাও সাকরাতে মউতের সময় তোমার হাবিবের রুহানি সাহায্য তোমার হাবিবের দিদার দিয়া সাকরাতের মউতরে আসান করে দাও এই দেশের মধ্যে কিছুদিন আগে লুকমান মিয়া লন্ডন সাহেব ইয়া আল্লাহ মারা গেছেন আরো অনেক অনুনি আজকেও ওই আমরার দৌলতপুর ইয়া আমরার আবু বকরের চাচা মারা গেছেন আরো অনেক আমরা এলাকার মধ্যে যারা মুদ্দাগল আছেন ইয়া আল্লাহ আমরার মহব্বতের মানুষ মায়ার মানুষ লুটাই গেছেন গিয়া আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মা বাপ ছেলে মেয়ে পরিবার পরিজন দুনিয়ায় সারি অন্ধকার কবরে আছে তোমার কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও তোমার কবরকে জান্নাতের মধ্যে টুকরা বানাইয়া দাও আমরা মুর্দা মুসলমানদের রুহানি দোয়া আমরা নসিব করে দাও আমরা যত মুর্দা গল আছেন মুরিদি মুতাকাজির মুহিব্বিন আশিকিন মা বাপ দাদা দাদি নানা নানি ভাই বন্ধু আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যারা আছেন মহব্বতের মানুষ तमामेর কবরকে জান্নাতে ফেরদাউসে টুকরা বানাইয়া দাও
আজকের এই মবিলের পক্ষ থেকে অসংখ্য গণিতর সবের অধ্যের খবরে পৌঁছাইয়া দাও। দুনিয়ার জীবন সুখময় শান্তিময় করে দাও, আখিরাতে নাজাত দান করে দাও। ইলাহি বক্কে বনি ফাতেমা কেবর কৌলে ইমা কুনি খাতেমা সফরদম বতুমায়ে খেসরা तुदानी हिसाबे कमो बेशरा। अगर दावत रद करी और कबूल मनु दस्ते दामो ने आल रसूल रहमत के यार हमर राहिमीन ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह।